মা বাবা যদি কোনো সন্তানের উপরে যদি বদদোয়া দেয়, আল্লাহ তাআলা বলেন আসমানের যতগুলো পর্দা আছে সমস্ত পর্দাগুলোকে খুলে দেন, সঙ্গে সঙ্গে মা বাবার বদদোয়াকেও আল্লাহ কবুল করেন। মা বাবা যদি কোনো সন্তানের জন্য হাত তুলে দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই দোয়াকেও কবুল করেন। ভাই রে ভাই, যার মা দুনিয়ার জমিনের মধ্যে নাই, সে যদি হাজারো চেষ্টা করে আমার মাকে আমি খাওয়াবো, মাকে আর খাওয়ানো সম্ভব হবে না। মাকে তো চকলেটের মতো পেঁচে কবরে রেখে আসছে। আমাকে যদি চিন্তা করে আমার বাবাকে আমি একটা লুঙ্গি কিনে দেবো, কিন্তু সে তো আর সম্ভব না, কারণ বাবা তো কবরে চলে গেছে। মা সন্তানকে কেমন মহব্বত করে। গত 3 দিন আগে আমার মাহফিল ছিল দিনাজপুরে, রাত বাজে প্রায় 2টা, বাসার গেটের সামনে আসছি, ড্রাইভার হরেন দেয়, সামনে দেখে একটা কুকুরের বাচ্চা একটা কুকুর নিয়ে শুয়ে আছে। এত হরেন দেওয়ার পরেও কুকুরটা সরে না। আমি ড্রাইভারকে বললাম, ভাই একটু নামে গিয়ে দেখো ঘটনাটা কি। ড্রাইভার গিয়ে দেখে যে ওই কুকুর ছানাটাকে বুকের মধ্যে নিয়ে একটা কুকুর শুয়ে আছে। তাকায় দেখলাম কুকুরের বাচ্চাটা মৃত অবস্থায় আছে। মা চিন্তা করছেন, আমার সন্তানকে যদি আমি কোনো জায়গায় ফেলায় দেই, না জানি আবার সন্তানটাকে অন্য কোনো হিংস্র প্রাণী খেয়ে যায়, এই জন্য আমার বাসার গেটের সামনে এসে নিয়ে আসে। আমি ড্রাইভারকে বললাম, ভাই এই কুকুর ছানার বাচ্চাটাকে তুমি দূরে কোথাও ফেলায় দাও। যখন ফেলায় দেওয়ার জন্য যখন নিয়ে যায়, কুকুরটার চোখ দিয়ে দেখি টক টক করে পানি পড়ে। তখন বললাম, না রে ভাই, এই কুকুর ছানার বাচ্চাটাকে তুমি ফেলায় দাও না, সুন্দর করে দাফন কার্য করো। যদি কুকুর ছানার বাচ্চাটাকে ফেলায় দাও, তার মার চোখ থেকে পানি পড়ে। একটা কুকুরের বাচ্চার কারণে একটা কুকুরের দিলের মধ্যে আল্লাহ কত মহাব্বত দিয়েছেন। নিজের বাচ্চা মৃত্যুবরণ করেছে, কিন্তু বাচ্চাটাকে বুকের মধ্যে নিয়ে আছে। ভাইরা আমার, আপনি যখন ছোট ছিলেন আপনার আম্মাও আপনাকে ওই পরিমাণ মহাব্বত করেছে। এই ঠান্ডার রাতের মধ্যে আপনি যখন প্রস্রাব করে দিয়েছেন, আপনার মা এক পাশ থেকে আরেক পাশে নিয়েছে, আবার আরেক পাশে প্রস্রাব করে দিয়েছেন। আপনার মা আপনাকে বুকের মধ্যে নিয়েছে। মা জননী সারাটা রাত মা সারাটা রাত ঠান্ডা পেয়েছে, কিন্তু আপনাকে কষ্ট দেয় নাই। কিন্তু আজকে আপনার সন্তান হওয়ার পরে সেই মা বাবাকে আপনি ভুলে যান। লুকায় লুকায় সন্তানকে আপনি খাবার খাওয়ান, আপনার বিরুদ্ধে মা বাবার কোনোদিন আপনি খোঁজ খবর নেন না। আপনার মা এই দৃশ্যগুলো দেখে আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, রব্বুল আলামিন, এটা কি আমার ওই সন্তান? এই সন্তানের জন্য আমি এত কষ্ট করেছি। 10 মাস 10 দিন পেটের মধ্যে কত পরিমাণে লাথি দিলাম, 10 মাস 10 দিন পেটের মধ্যে কত পরিমাণে কষ্ট দিলাম। মায়ের বুকের দুধ 2 থেকে 2.5 বছর পর্যন্ত পান করলাম। একজন মা জানে একটা সন্তান লালন পালন করা কত কষ্ট, কিন্তু সেই বড় হওয়ার পরে সেই মাকে আর আমরা চিনি না। যে বাবা মাথার গাম পায়ে ফেলায়া উপার্জন করে আমাকে বড় করলো, আজকে বড় হওয়ার পরে সেই বাবাকে আমরা চিনি না, সেই বাবাকে আমরা মানতে রাজি নয়। বড় হওয়ার পরে বলে, আমার বাবা কি জানে, আমার বাবা কি জানে, আমি সব কিছু জানি। ওরে যুবক ভাই, তোমার হাতে পায়ে ধরে বলি, তোমার পা দুটো জড়ায় ধরে বলি, মা বাবার সঙ্গে বেয়াদবি করো না। মা বাবার সঙ্গে যদি বেয়াদবি করো, হয়তো রক্তের গরমের কারণে বেয়াদবি করো, একদিন তুমিও যখন সন্তানের বাবা হবা, তোমার সন্তান তোমার সঙ্গে বেয়াদবি করবে। আজকে যদি মা বাবাকে ভালোবাসতে পারো, একদিন তোমার সন্তান তোমাকেও ভালোবাসবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার প্রতি তুমি ইহসান করো, দয়ার দৃষ্টি দাও। তোমার মা বাবার প্রতি তুমি ভালোবাসা বাড়ায় দাও। তোমার মা বাবাকে যদি তুমি ভালোবাসতে পারো, তাহলে তোমাকেও ভালোবাসবেন কে? আমাদের মালিক কে? জবান খুলে বলেন, আমাদের মালিক কে? আমাদের সৃষ্টিকর্তা কে? কেউ যেটা পারে না, পারেন কে? সব কিছুর মালিক একমাত্র কে? প্রিয় সম্মানিত ভাইয়েরা, আমার কষ্ট পাইলেন? জবান আমাদেরকে দিয়েছেন কে? সে জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করতে পারবো ইনশাআল্লাহ। আকাশ বাতাস মুখরিত করে সকলকে সাক্ষী রেখে আল্লাহ তাআলার নামের স্লোগান এমন ভাবে দেব, কাফের মুশরিক বেদিনদের অন্তরের মধ্যে যেন কম্পন সৃষ্টি হয়। তারা যেন আল্লাহর কোরআন নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে, আল্লাহ তাআলার দ্বীন নিয়ে সামনে যেন কটূক্তি করতে না পারে,
মুসলমান সিংহের জাতি, মুসলমানের আওয়াজে কাফের মুশরিক বেদিনদের ঘুম হারাম হয়ে যাবে। মুসলমানদের আওয়াজ যত নিচু হবে, কাফের মুশরিক বেদিনরা মুসলমানদের উপরে কর্তৃত্ব খাটাবে। বিগত সময় আমরা দেখেছি মুসলমানদের উপরে হিন্দুত্ব দাদা বাবুরা কর্তৃত্ব খাটাইছেন। সামনের মুসলমান, সামনের দিন হবে মুসলমানের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য মুসলমানদের আওয়াজ সিংহের মতো হবে, বাঘের মতো আওয়াজ হবে। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। একবার এক ব্যক্তি জঙ্গলে গেছেন, ছাগল নিয়ে জঙ্গলে গেছেন, ঘাস খাওয়ায় রাখাল। জঙ্গলে ঘাস খাওয়াইতে খাওয়াইতে দেখেন একটা ছোট্ট একটা বাঘের বাচ্চা জঙ্গলের এক কিনারায় বসে কান্না করতেছে। খুব ভালো করে বোঝেন। এর রাখাল চিন্তা করলেন, হায় সর্বনাশ, বাঘের বাচ্চা বাঘ থুয়ে পালায় গেছে, বাঘের বাচ্চাটাকে কি করা যায়। সুন্দর করে কোলের মধ্যে উঠে বাড়িতে নিয়ে আসতেন। বাড়িতে নিয়ে আসার পরে তো আরো চিন্তায় পড়ে গেলেন, আমি তো লালন পালন করি ছাগল, বাঘ তো কোনোদিন লালন পালন করি নাই, বাঘকে এখন কি খাওয়াই। এক পর্যায়ে চিন্তা করলেন, ছোট্ট বাঘের বাচ্চা এ তো আর জানে না কোনটা ছাগলের ওলান আর কোনটা বাঘের ওলান। এক পর্যায়ে রাখাল বুদ্ধি করে ওই বাঘের বাচ্চাটাকে ছাগলের ওলানের মধ্যে ধরছে। ক্ষুধার্তর কারণে বাঘের বাচ্চাটা দুধ খাওয়া শুরু করছে। রাখাল এক পর্যায়ে চিন্তা করলেন, হায় আল্লাহ আমাকে রক্ষা করলেন, আমি এখন থেকে এই ছাগলের দুধ এই বাঘকে খাওয়াবো। খাওয়াইতে খাওয়াইতে বাঘ এরকম বড় হইতেছেন। ছাগলরা চিন্তা করে, হায় সর্বনাশ, আমাদের মধ্যে এটা আবার কোন জাতীয়, এটা ছাগলের বাচ্চা, আমাদের মাথার মধ্যে শিং, এটার মাথার মধ্যে দেখি শিং নাই, ঘটনাটা কি? তখন অন্য অন্য ছাগলের বাচ্চাগুলো যা ওই বাঘকে ঘুতায়, শিং দিয়ে ঘুতায়। আর এই বাঘ আসমানের দিকে তাকায় আর কয়, আল্লাহ আমাকে কোন জায়গা দিলেন, ওদের মাথায় শিং, আমার মাথায় নাই শিং, এরা তো আমাকে ঘুতায়, আল্লাহ আমাকেও শিং দাও, আমি যেন ঘুতাইতে পারি। বলেন তো দেখি ভাই, বাঘ যদি কিয়ামত পর্যন্ত দোয়া করে বাঘের মাথায় শিং গজাবে, জোরে বলেন গজাবে? আর দোয়া করে, আল্লাহ আমি আর ঘুতা সহ্য করতে পারি না, আমাকেও শিং দাও, আমি ছাগলের বাচ্চাগুলোকেও যেন ঘুতাইতে পারি। এক পর্যায়ে একদিন রাখাল আবার ছাগলের পাল নিয়ে জঙ্গলের কাছে গেছেন ঘাস খাওয়াইতে, সঙ্গে বাঘ চলে গেছেন। বাঘের বাচ্চা তো আর বাচ্চা না, এখন বাঘ হয়ে গেছে, বড় হয়ে গেছে। জঙ্গল থেকে একটা প্রকৃতির জঙ্গলের হিংস্র বাঘ, সে এই দৃশ্য দেখার পরে আশ্চর্য হয়েছেন, হায় সর্বনাশ, ছাগল আমাদেরকে দেখলে তো ভয়ে পালায়, এখন দেখি আমার জাতীয় ভাই ছাগলের সঙ্গে ঘাস খায়, ছাগল যায় শিং দিয়ে ঘুতে দেয়, এটা তো আজব ঘটনা। ঘটনাটা কি? বাঘ জঙ্গল থেকে একটা জোরে হুঙ্কার ছাড়ছে। হুঙ্কারের কারণে সকল ছাগলগুলাও দৌড়ানো শুরু করছে। বাঘের হুঙ্কার শুনছে, সঙ্গে সঙ্গে বাঘের যে বাচ্চা ছাগলের সঙ্গে ছিল, ওই ছাগলটাও এরকম ভাবে বাঘের হুঙ্কার শুনে ওই দৌড়ানো শুরু করছে। বাঘ তো আরো মহা আশ্চর্য হয়ে গেলেন, হায় সর্বনাশ, আমার হুঙ্কার শুনে না ছাগল দৌড়াবে, এখন দেখি আমার জাতীয় ভাই বাঘও দৌড়ায়। পিছন দিক দিয়ে যায়, পাটা খপ করে টেনে ধরছে, এই তুই দৌড়াস কেন? তখন বলে, হায় তোমার যে গর্জন, গর্জনে তো আমার কলিজা পর্যন্ত শুকায় গেছে, এই জন্য আমিও দৌড়ানো শুরু করছি। তখন বাঘ বলে, আরে তুমি তোমার পরিচয় ভুলে গেছো, চলো তোমাকে একটু পানি পান করাই। পানি পান করার জন্য একটা নদীর মধ্যে নিয়ে গেছে, পাকুরের বিলে ধরে নিয়ে গেছে পানি পান করানোর জন্য। যখন পানি খাওয়ার জন্য যখন চেহারাটা পানির মধ্যে ভেসে উঠেছে, সঙ্গে সঙ্গে এই বাঘের বাচ্চা যেটা ছাগলের সঙ্গে থেকে বড় হয়েছে লাফ দিয়ে উঠছে, হায় সর্বনাশ, এটা কার চেহারা? দ্বিতীয় বাঘ যেটা জঙ্গলে ছিল, ওই বাঘ বলতেছিল, ভাই এটা ভয় পাওয়ার কিছু নাই, এটা তোমার আসল চেহারা। তুমি ছাগলের সঙ্গে থাকতে থাকতে তোমার চরিত্র হয়েছে ছাগলের মতো, এই জন্য আমি বাঘ হুঙ্কার দিলে ছাগল পালাবে, কিন্তু তুমি পালানোর জাতি না,
তুমি এতদিন ছাগলের ঘুতা খাইছো আর আল্লাহর কাছে শিঙের জন্য দোয়া করছো। আরে ভাই, আমরা তো ছাগলের ঘুতা খাওয়ার জাতি না, আমরা বাঘ এমন একটা জাতি, আমাদের হুঙ্কার শুনলে অন্য অন্য প্রাণীরা ভয়ে পালায়া যায়। কিন্তু তোমার চরিত্র এমন হয়েছে, তোমার পরিচয় না জানার কারণে আজকে অন্য অন্য ছাগলরা তোমাকে ঘুতায়, তোমার পরিচয় তুমি জানো না। প্রিয় সম্মানিত ভাইয়েরা আমার, আজকে মুসলমান আমরা বাঘের জাতি, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের পরিচয় ভুলে যাওয়ার কারণে, আজকে আমাদের পরিচয় সঠিকভাবে না জানার কারণে ইহুদি খ্রিস্টানরা একটার পর একটা চক্রান্ত করতেছে। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে ঈমান হারানোর জন্য একটার পর একটা তারা বিভিন্ন ছক সাজায় মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য। আজকে মুসলমান আমরা তো হুঙ্কার দেওয়া জানি না। ওমরের হুঙ্কার যখন শুনেছে ইহুদি নাসারারা পালাইতে বাধ্য হয়েছে। আলীর হুঙ্কার যখন শুনেছে ইহুদি খ্রিস্টানরা পালাইতে বাধ্য হয়েছে। যখন সাহাবী আজমাইনরা যখন হুঙ্কার দিয়েছে সকলরা থরথর করে কাঁপতে বাধ্য হয়েছে। আগামীতে মুসলমানরা যখন হুঙ্কার দিবে ইহুদি খ্রিস্টান দাদা বাবুরাও পালাইতে বাধ্য হবে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, বাঘের জাতি হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য ম্যাও ম্যাও করলে চলবে না, সব জায়গায় ম্যাও ম্যাও করা যায় না, সব জায়গায় ম্যাও ম্যাও করা যায় না, কিছু কিছু জায়গায় জোরে হুঙ্কার দিতে হয়। প্রিয় সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া দিয়েছেন। কার ওরস থেকে পাঠাইয়া দিয়েছেন? আমার আপনার মা বাবার মাধ্যমে আমরা আপনার দুনিয়াতে আসছি। দুনিয়াতে আসার জন্য কেউ দুনিয়ার মাটি থেকে আমরা বের হই নাই। দুনিয়াতে আসার জন্য যে মাধ্যম, সেটা হচ্ছে আমাদের মা বাবার মাধ্যমে আল্লাহ তাআলা কুদরতিভাবে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। অন্য কেউ দুনিয়াতে আসতেন, আসমান থেকে কেউ আসতেন এখানে যে হুজুর আমি তো আসমান থেকে হঠাৎ দুনিয়াতে নাজিল হয়েছি, আমি তো মাটি ফেটে বের হয়েছি, আমি তো গাছের মধ্য থেকে বের হয়েছি না। আমরা সকলেই মা বাবার ওরস থেকেই আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আসছি। দুনিয়াতে আসার পরে একজন আরেকজনের সাথে সম্পর্ক হয়, মোহাব্বত হয়, ভালোবাসা হয়। প্রত্যেকটা ভালোবাসার মধ্যে স্বার্থ থাকে। কেউ কাউকে ভালোবাসে স্বার্থ ছাড়া এমন নয়। ভাই ভাইকে ভালোবাসে কোনো না কোনো স্বার্থে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে কোনো না কোনো স্বার্থে ভালোবাসে, স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে কোনো না কোনো স্বার্থ থাকে। মেম্বার চেয়ারম্যান এমপি হয়, নেতাকর্মীরা ভালোবাসে কোনো না কোনো স্বার্থ থাকে। এক সময় দেখা যায় ক্ষমতা শেষ, ভালোবাসাও শেষ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা বাবার যে ভালোবাসা, সন্তানের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসার কোনো স্বার্থ থাকে না। নিঃস্বার্থ ভালোবাসে সন্তানকে মা বাবা, কথা বলেন ঠিক কিনা? সন্তানকে ভালোবাসে মা বাবা, নিঃস্বার্থভাবে ভালোবাসে। এটার মধ্যে কোনো স্বার্থ নাই, স্বার্থ ছাড়া ভালোবাসে। এটাই আল্লাহ রব্বুল আলামিন জানায় দিচ্ছেন সূরাতুল বানি ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে। কিভাবে মা বাবার সঙ্গে ভালোবাসা স্থাপন করা যায়, কিভাবে মা বাবার সঙ্গে ভালোবাসা বজায় রাখা যায়, এইটা আল্লাহ তাআলা শিখায়া দিচ্ছেন। আজকে আমরা আলোচনা শুনবো মা বাবার হক কয়টি এবং সন্তানের হক সম্পর্কে আমরা শিখব। আজকে সন্তানেও জানে না মা বাবার কি কি হক। আমরা যারা পিতা মাতা আছি তারাও জানি না সন্তানের হক। এই কারণে অনেক সময় দেখা যায় ছেলে আর বাবার মধ্যে সম্পর্ক থাকে না। অনেক সময় দেখা যায় সন্তানকে যদি বলা হয় তোমার বাবার তুমি খেদমত করো না কেন, তখন সন্তান বলে আমার বাবা আমার কি হক আদায় করলো। বাবাকে যদি বলা হয় আপনার সন্তান আপনার কেন খোঁজ খবর রাখে না, তখন বাবা বলে আমার সন্তান তো আমার কেন খোঁজ খবর রাখবে, এরকম সন্তান আমি চাই না। এই জন্য আমাদেরকে জানতে হবে পিতা মাতা হইলে আমাদের হক কয়টি আর সন্তানের আবার হক কয়টি। আল্লাহ রব্বুল আলামিন সূরাতু বানি ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর তোমরা
তোমার রবের আদেশ যে করছে তোমাদের রবের হুকুম মানো। আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের রবের হুকুম মানো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ইহসান করো। ইহসান আরবি শব্দ, ইহসান শব্দের অর্থ হচ্ছে অনুগ্রহ করা, পিতা মাতাকে অনুগ্রহ করা। আজকে সন্তান পিতা মাতাকে চিনি না, পিতা মাতাকে বুঝি না, পিতা মাতার মায়া মহাব্বত দিলের মধ্যে থাকে না, দিলের মধ্যে না থাকার কারণে পিতা মাতার মহাব্বত নাই। কিন্তু পিতা মাতাকে এমন মহাব্বত করতে হবে, নিজের সন্তানের জন্য আমি যা কিছু কিনি না কেন আমার পিতা মাতার জন্য তাই কিনতে হবে। আমার নিজের জন্য যা কিছু পছন্দ করি না কেন পিতা মাতার জন্য তাই পছন্দ করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সৎ আচরণ করা, এই শিক্ষা দিয়েছেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, এই শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করো, পিতা মাতার সঙ্গে এমন আচরণ করো। একজন যা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মাতা তো একজন ইহুদি। রাসূল বলেন সল্লি উম্মুকি, তোমার জননীকে তুমি আদর আপ্যায়ন করো। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তাদের সাথে সম্ভাব্য বজায় রেখে চলো। যদিও বা তারা ইহুদি হয়, ইহুদি হইতে পারে, কিন্তু তারা তোমার মাতা পিতা, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না, তাদের সঙ্গে মুহাব্বত স্থাপন করো। কারণ যদি ভাই কোনো সন্তানের উপরে যদি মা বাবা নারাজ হয়ে যায়, কোনো সন্তানের উপরে যদি মা বাবা নাখোশ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের উপরেও নাখোশ হয়ে যায়। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, নাম ছিলেন আলকামা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সংজ্ঞায় শায়িত হয়ে গেছেন, জবান দিয়ে কালিমা বের হয় না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বিলাল তুমি যাও আলকামাকে কালিমার তালকিন দিতে থাকো, কালিমার দাওয়াত দিতে থাকো। চারজন সাহাবীকে পাঠাইলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিম্মাদারি দিলেন। কারণ নবীজি জানেন বিলালের সম্মান মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, আল্লাহর কাছে কত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের নিদর্শনগুলো দেখাচ্ছিলেন, এমন তো অবস্থায় সরকারে দু আলম নবীর কানের মধ্যে কেমন জানি খটখট আওয়াজ। নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, জিবরাইল জান্নাতের মধ্যে খরম পায়ে দিয়ে হাঁটার আওয়াজ যেন আমার কানের মধ্যে আসে, আওয়াজটা কোথা থেকে আসে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আওয়াজ আর অন্য কারো আওয়াজ নয়, এই আওয়াজ হচ্ছে আপনার সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ। তখন বললেন, কিসের কারণে বিলালের এত সম্মান মর্যাদা? বিলালে হাফসির কাছে এসে বললেন, ও বিলাল তুমি এমন কি আমল করো যে আমলের আওয়াজ তুমি দুনিয়ার জমিনের মধ্যে যখন পায়ে হেঁটে বেড়াও, তোমার এই খরমের আওয়াজ আল্লাহ তাআলা আরশে আজিমের জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন কোনো বড় আমল করি না। আমি যখন ওযু করি তখন 2 রাকাত ওযুর নামাজ আদায় করি, তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি। এই কারণে মনে হয় আল্লাহ তাআলা আমার এই সম্মান মর্যাদা দিয়েছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় একজন সাহাবী ছিলেন। মক্কার সবাই একবার পরামর্শ করলেন, বিলালের থেকেও অনেক সুন্দর কণ্ঠের একজন মুয়াজ্জিন মক্কার জমিনের মধ্যে নিযুক্ত করা হবে। একজন অনেক সুন্দর মুয়াজ্জিন নিযুক্ত করলেন। ফজরের সময় আজান হয়ে যায়, কিন্তু সূর্য আর ওঠে না। আসমান থেকে ফেরেশতা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি মক্কার জমিনের মধ্যে আজান হয় নাই?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হ্যাঁ আযান তো অবশ্যই হয়েছে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল যখন মক্কার জমিনের মধ্যে আযান দেয়, এই আযানের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের উপরে বাইতুল মামুর পর্যন্ত পৌঁছায়া দেন। বাইতুল মামুর এমন একটা জায়গা, দুনিয়াতে আমরা যারা হজ করতে গিয়েছেন, উমরা করতে গিয়ে দেখেছেন হাজী সাহেবরা বাইতুল্লাহর পাশে তওয়াফ করে, কথা বলেন ঠিক কিনা? দেখছেন না আপনারা? হাজী সাহেবরা বাইতুল্লাহ কাবার পাশে তওয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক, তালবিয়া পড়ে আর তওয়াফ করতে থাকে। এই বাইতুল্লাহর সরাসরি উপরে বাইতুল মামুর, ওই বাইতুল মামুরের মধ্যেও লক্ষ লক্ষ ফেরেশতা প্রতিদিন তওয়াফ করে, যারা বিগত সময় আর সামনে আসে নাই, আর একদিন তওয়াফ করার পরেও আর কোনোদিন সামনে আসবে না। তার মানে প্রতিদিন ৭৪,০০০ করে ফেরেশতা আল্লাহ তাআলার বাইতুল মামুরের পাশে এই রকম ভাবে তালবিয়া পড়ে আর তওয়াফ করতে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। বাইতুল মামুরের পাশে ফেরেশতারাও তালবিয়া পড়ে আর তওয়াফ করে। ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মক্কার জমিনের মধ্যে আযান হয় নাই? রাসূল বলেন, হ্যাঁ আযান তো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, বেলাল যখন মক্কার জমিনের মধ্যে আযান দেয়, এই আযানের আওয়াজ আল্লাহ তাআলা 7 আসমানের উপরে বাইতুল মামুরেও পৌঁছায় দেন। তখন আল্লাহ তাআলা সূর্যকে আদেশ করেন, ওর সূর্য ওঠো। তখন সূর্য ওঠে, কিন্তু আজকে এই আযানের আওয়াজ পৌঁছে নাই। যতক্ষণ পর্যন্ত বেলাল আযান না দিবে ততক্ষণ পর্যন্ত সূর্য উঠবে না। সরকারে দু আলম নবী ডাক দিয়ে বলেন, ওরে বেলাল, তাড়াতাড়ি আয়, আযান দে। তুমি যতক্ষণ পর্যন্ত আযান দিবে না ততক্ষণ পর্যন্ত সূর্য উঠবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান দিলেন, নামাজ আদায় হয়ে গেল। কিছুক্ষণ পর সূর্য উঠে গেল। আল্লাহ রব্বুল আলামিন বেলালকে এত ভালোবেসেছেন। হাফসের একটা গোলাম ছিলেন, চেহারা অনেক কুৎসিত ছিল, কিন্তু চেহারা কালো হইলে কি হবে, আমলের দিক থেকে ছিল অনেক ভালো, আল্লাহর কাছে তার অনেক দাম ছিল। রাসূল বলেন, ওরে বেলাল, যাও আমার সাহাবী আলকামার কাছে যাও, কালিমার তালকিন দাও। কেন তার জবান দিয়ে কালিমা বের হয় না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আলকামাকে বলে, ও আলকামা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি যদি কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করো, আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। আলকামা বলে, ভাই বেলাল, আমি তো পড়তে পারতেছি না, কেন বুঝতে পারতেছি না। নবীজির কাছে যা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত দাওয়াত দেওয়ার পরেও আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। নবীজি বলে, আলকামার জবান দিয়ে কেন কালিমা বের হয় না? আলকামার আব্বা আম্মা জীবিত আছে নাকি? তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাবা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তার একমাত্র আম্মা দুনিয়ার জমিনের মধ্যে আছে। নবীজি বলেন, তার আম্মাকে গিয়ে বলো, সে যদি আমার কাছে আসবে, আর যদি না আসতে চায়, আমি নবীজি তার কাছে যাব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার আম্মার কাছে যা বলেন, ও আলকামার আম্মা, আপনি যদি রাসূলের কাছে যান তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি আপনি না যান রাসূল আপনার কাছে আসবে। আলকামার আম্মা ডাক দিয়ে বলে, ওরে বেলাল, আমার নবী আমার বাড়িতে আসবে কষ্ট করে, এটা আমি সহ্য করতে পারবো না। আমার মায়ের নবী, দয়ার নবী আসতে যখন থাকবে, না জানি কোন কাফেররা কোন অস্ত্র দিয়ে আমার নবীকে আঘাত করে, আমার কারণে আমার নবীর গায়ের মধ্যে কেউ একটা মশার আঘাত লাগবে, আমি সহ্য করতে পারি না। আমার নবীকে কেউ কষ্ট দিবে, এটা আমি মানতে পারি না। ওরে বেলাল, চলো আমাকে নিয়ে নবীজির কাছে যাও।
আলকামার আম্মাকে নিয়ে যখন নবীজির কাছে আসতেন, আসার পরে সরকারি দু আলম নবী ডাক দিয়ে বলেন, ও আলকামার আম্মা, আপনার সন্তান আপনাকে এমন কোনো কষ্ট দিয়েছে কিনা যে কষ্ট আপনি বুকের মধ্যে ধারণ করেছেন, আপনার সন্তানের জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। আলকামার আম্মা বলে, হুজুর, একদিন আমার এই সন্তান আলকামা তার বিবির কথা শুনে আমাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, আমার কোনো দোষ ছিল না, কিন্তু সে যাচাই বাছাই না করে তার বিবির কথায় আমাকে ঘর থেকে ধাক্কা মেরেছে। হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এটা সহ্য করতে পারি না, এটা আমি মানতে পারি না, এই কারণে আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না। নবীজি বলেন, আপনি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন আপনার আলকামার জবান দিয়ে কালিমা বের হবে না। আলকামার আম্মা বলে, না না হুজুর, আমি ক্ষমা করতে পারবো না। নবীজি জানেন একজন মার দিলের মধ্যে সন্তানের কত ভালোবাসা, কত মায়া একজন সন্তানের জন্য একজন মার কলিজার মধ্যে থাকে। যে মা 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করে কত কষ্ট করে দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ করে রে বাবা, আজকে বড় হওয়ার পরে মাকে বুঝি না, মাকে চিনি না, মার ভালোবাসা কত গভীর, মার ভালোবাসা কত গভীর। আজকে মাকে খুশি করতে বহুত বড় কিছু লাগে না। আজকে আপনি অমুক দরবারে যান, তমুক দরবারে ছাগল নিয়ে যান পীর সাহেবকে খুশি করার জন্য। নবীজি বলেন, তোমার মাতা পিতা তোমার সবচেয়ে বড় পীর। বলেন ঠিক কিনা? তোমার মাতা পিতা সবচেয়ে বড় পীর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে 3টা আমলের কথা বলেন। সবচেয়ে বড় আমলের কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন সালাতি ওয়া উক্তিহা, যখন নামাজের সময় হবে সঠিকভাবে নামাজ আদায় করবা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দ্বিতীয় আর কোন আমলটা সবচেয়ে পছন্দনীয়? তখন বললেন তোমার মা বাবার খেদমত করা। তৃতীয় নম্বর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোন আমল আল্লাহর কাছে পছন্দনীয়? সরকারে দু আলম নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর কাছে তৃতীয় নম্বর আমল পছন্দ হচ্ছে আল্লাহর জন্য জীবন দেওয়া, জিহাদ করা। 2টা কত বড় গুরুত্ব ইবাদত। 1 নম্বর হচ্ছে আল্লাহর জন্য জীবন দেওয়া, আর 2য় নম্বর হচ্ছে সঠিক মতো নামাজ আদায় করা। 3য় নম্বর মাঝামাঝিতে আল্লাহর রাসূল বলেছেন তোমার মা বাবার খেদমত করা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না, আমার একমাত্র সন্তান আমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। নবীজি ডাক দিয়ে বলেন, ওরে বেলাল, তুমি সকল লাকড়িগুলোকে একত্রিত করো, আমি আমার আলকামাকে আগুনে পুড়ায় আমার আলকামাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। যখন লাকড়িগুলোকে একত্রিত করে দেয়, আগুনের ব্যবস্থা করতেছে, আলকামার আম্মা দাঁড়ায় দাঁড়ায় দেখি। যখন এক পর্যায়ে চিন্তা করলেন আমার চোখের সামনে আমার সন্তানকে আগুনের মধ্যে পুড়াইয়া দিবে, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আপনি আগুনের মধ্যে জ্বালায়ে দিয়েন না, আমি আমার সন্তানকে মন থেকে মাফ করে দিলাম। মা মাফ করার সঙ্গে সঙ্গে আলকামার জবান থেকে বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে। মা যতক্ষণ পর্যন্ত সন্তানের উপরে নাখোশ ছিল, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে কালিমা বের হয় নাই। রাসূলের অনেক মুহাব্বতের একজন সাহাবী ছিলেন, আমলের দিক দিয়ে সবার আগে ছিলেন, কিন্তু মা বাবার অবাধ্য হওয়ার কারণে তার জবান থেকে কালিমা বের হয় নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা বাবা যদি কাফের মুশরিক যদি হয়, তারপরেও তোমার মা বাবার কথা তোমাকে শুনতে হবে, কিন্তু তোমার মা বাবা যদি আল্লাহর হুকুমের বাইরে কোনো আদেশ করে তখন সেটা মানা যাবে না। নবীজি বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টিকর্তার নাফরমানির কাজে কোনো সৃষ্টিজীবের অনুগত্য করা যাবে না। এই জন্য মা বাবা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার হুকুমের বাহিরে কিছু যদি বলে ওইটা মানা যাবে না। কিন্তু বাবা মা বলতেছেন, বাবা এই কাজটা করো, এটা করো, ওটা করো, আমি এটা করতে পারবো না, সেটা করতে পারবো না, মা বাবার অবাধ্য হয়ে সে মা বাবাকে ধমক দিয়ে কথা বলে এমন সন্তান নাই।
মা বাবাকে ধমক দেয়, শুধু ধমক দেয় না, মা বাবাকে কঠোর ভাষায় গালিগালাজ করে এমন সন্তানও সমাজের মধ্যে আছে। নাই? বলেন নাই? এমন সন্তান আছে মা বাবাকে গালিগালাজ করে, শুধু গালিগালাজ না, মা বাবার গায়ে হাত উঠেছে। সমাজে খুঁজলে এরকম বদকার সন্তানও পাওয়া যাবে না? আছে, এরকম অসংখ্য সন্তান আছে মা বাবার গায়ে মারধর পর্যন্ত করেছে। একবার এক ব্যক্তি তেনার সন্তান লাঠি নিয়ে বাবারে মার দেওয়ার জন্য লাঠি নিয়ে দৌড়ায়, বাবাও সামনে দৌড়ায়, পিছনে সন্তানের হাতে লাঠি, বাবারে দৌড়ায়। কিছু দূরে যাওয়ার পরে বাবা দাঁড়ায় গিয়া বলে, ওরে সন্তান, আমারে আর সামনে নিও না। সন্তান ডাক দিয়ে বলে, ওরে বাবা কেন? তখন বাবা ডাক দিয়ে বলে, আমিও তোমার দাদাকে এই জায়গা পর্যন্ত নিয়ে এসেছিলাম, তোমার দাদাকেও একদিন আমি লাঠি নিয়ে বাড়াইতে বাড়াইতে এই জায়গা পর্যন্ত নিয়ে এসেছি, তুমি আমাকেও লাঠি নিয়ে এই জায়গা পর্যন্ত নিয়ে এসেছো। ওরে সন্তান, তুমি যদি আর একটু আমাকে সামনে নিয়ে যাও, তোমার সন্তান তোমাকে এর থেকেও আরো সামনে নিয়ে যাবে। কথা কন ঠিক কিনা? আজকে যারা মা বাবার হাত উঠাচ্ছেন, মনে মনে ভাবতেছেন যে আমি বড় কিছু হয়ে গেলাম, না, আপনি বড় কিছু হন নাই। মা বাবার কাছে সন্তান সন্তানই থাকে। আপনি বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল যাই হন না কেন, আপনার পরিচয় আপনার মা বাবার ওরস থেকে আপনি দুনিয়ার জমিনের মধ্যে আসতেন। আপনি হয়তো শিক্ষায় দীক্ষায় অনেক বড় হয়েছেন, কিন্তু মা বাবার সম্মানের কাছে আপনি বড় নন। কিছুদিন আগে আমি ঢাকায় গিয়েছিলাম এক ডাক্তারের চিকিৎসা করার জন্য, অনেক বড় একজন MBBS ডাক্তার। কথার প্রসঙ্গে বললাম, ভাই আপনার আব্বার কি অবস্থা? তখন উনি আমাকে বলতেছেন, হুজুর আমার আব্বার সঙ্গে আমি আর সম্পর্ক রাখি না। আমি বললাম কেন? যে আমার আব্বা গ্রামের মানুষ, এখানে অনেকবার আসছিলেন, বিভিন্ন জনের সাথে কিভাবে মেইনটেইন করে কথা বলতে হয় আমার আব্বা জানে না। আমার আব্বাকে যেভাবে চলতে বলি সেভাবে চলে না। এই কারণে আমি আব্বার বছরে খোঁজ খবর নেই না, গ্রামে ভাইয়েরা আছে ওনারা খোঁজ খবর নেয়। আমি সঙ্গে সঙ্গে ওই ডাক্তারকে বললাম, আপনি ডাক্তার না, আপনি মানুষ না, আপনি দেখতে একটা মানুষ হলেও হায়াওয়ান জানোয়ার, পশুর থেকেও নিকৃষ্ট। যে সন্তান বলে আমি আমার বাবার পরিচয় দেই না, ওটা সন্তান না, সন্তান নামের শয়তান। কথা বলেন ঠিক কিনা? কোন সন্তান বাবার পরিচয় দিতে যদি ঘৃণা বোধ করে, ও বড় ডাক্তার হইতে পারে, বড় ইঞ্জিনিয়ার হইতে পারে, ব্যারিস্টার হইতে পারে। আজকে পাকুড়ের মাহফিল থেকে আমি বলতে চাই, আগামীতে কুরআনী শাসন অনুযায়ী রাষ্ট্র কায়েম হয়ে যাবে, তখন এই সমস্ত কুলাঙ্গার সন্তানদেরকে যারা বাবাকে অস্বীকার করবে, মাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিবে, ওই সমস্ত সন্তানদেরকে পাকুড়ার ঈদগাহ মাঠে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। আমার সঙ্গে কারা কারা একমত? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। ভাইয়েরা আমার, যে সন্তান বাবার পরিচয় দিতে গিয়ে লজ্জা বোধ করে, ওটা কোনোদিন সন্তান হইতে পারে না। কারণ সন্তানের জন্য যদি মা বাবা বদদোয়া করে, সেটাও কবুল করেন কে? জোরে বলেন, সেটাও কবুল করেন কে? জোরাইজ রহমতুল্লাহি আলাই এমন একজন ব্যক্তি ছিলেন। জোরাইজ রহমতুল্লাহি আলাই সারাদিন রোজা রাখতেন, সারা রাত নফল ইবাদতের মধ্যে কাটায়া দিতেন, জঙ্গলের মধ্যে সে ইবাদত করতেন। পৃথিবীর সব কিছু ভুলে গিয়ে জঙ্গলের মধ্যে ইবাদত করতেন। সারা দিন রোজা রাখা, সারা জীবন রোজা রাখা। আমরা তো রমজানের 1 মাস রোজা রাখতেই আমাদের কষ্ট। কত হোটেলের সামনে যে কত পর্দা দেখা যাবে, কথা বলেন ঠিক কিনা? দেখা যায় মহিলারাও যে পরিমাণে পর্দা করে না, রমজান আসলে হোটেলগুলো তার থেকে বেশি বড় পর্দা করে। হ্যাঁ, শহর বন্দরে যাবেন, পর্দা লাগাইছে। ভাই কিসের পর্দা? ওই হুজুর আপনি কি জানেন না আজকে তো রমজানের চাঁদ উঠছে। এই কারণে চাঁদ উঠছে সাথে হোটেলের পর্দার সম্পর্ক কি? ওই হুজুর সবার সামনে খাইতে তো একটু লজ্জা লাগে, এই জন্য একটু গোপনে খাই। আচ্ছা বলেন তো দেখি, পর্দার আড়ালে খাইলে আল্লাহ দেখে না? বলেন তো আল্লাহ দেখে কি না? ঘরের ভেতরে খাইলে আল্লাহ দেখে না? এক পীর সাহেবের কাছে 3 জন গেছে, পীর সাহেব আমাকে একটু মুরিদ বানান।
পীর সাহেব চিন্তা করলেন প্রথম দিনে যদি মুরিদ বানাই, না জানি আবার কোন ঝামেলা করে। অমুক পীরের মুরিদ, সে দেখা যায় বিড়িও খায়, গাঞ্জাও খায়, নামাজও পড়ে না, এমন মুরিদ আছে না নাই? অমুক বাবার মুরিদ, ভাই নামাজ পড়েন না, আমার বাবা বলছে নামাজ রোজা লাগে না, এমন মুরিদ আছে না নাই? তখন পীর সাহেব চিন্তা করলেন তিনজনকে একটা পরীক্ষা নেই। তিনজন আর হাতের মধ্যে 3টা মুরগির বাচ্চা দিচ্ছেন। এই 3টা মুরগির বাচ্চা এমন জায়গায় যা জবাই করবা, যে জায়গায় পৃথিবীর কেউ দেখবে না। প্রথম ব্যক্তি মুরগির বাচ্চা নিয়ে যায় আর চিন্তা করে, আমি যদি ঘরের দরজা বন্ধ করে জবাই করি কেউ তো দেখবে না, সহজ, এটা পরীক্ষা নেওয়ার কি আছে। বাড়িতে যাওয়ার পরে সুন্দর করে দরজাটা লাগায়া একেবারে আল্লাহু আকবার করে জবাই করছে। দ্বিতীয় ব্যক্তি চিন্তা করতেছেন, ঘরের দরজা বন্ধ করে যদি জবাই করি ফুটে দিয়ে কেউ তো দেখতে পায়, পানির মধ্যে ডুব দিয়ে জবাই করছে, ওঠে তো আর দেখার কোনো বুদ্ধি নেই। আর তৃতীয় আরেকজন ব্যক্তি, সে একটা খালি মুরগি নিয়ে, জীবিত মুরগি নিয়ে পীর সাহেবের কাছে গেছে। আবার 3জন, বাকি 2জনকে, হায় রে বোকা রে বোকা, তুই এমন কোনো জায়গা পাইলি না এটা জবাই করার মতো, পীর সাহেব তোরে আজকে বকা দিবে। পীর সাহেব প্রথম জনকে বলতেছে, ভাই আপনি কোথায় জবাই করছেন মুরগি? হুজুর আমি ঘরের দরজা বন্ধ করে করছি, কেউ দেখেনি। দ্বিতীয় জনকে বলে, আপনি কই জবাই করছেন? আমি পানির মধ্যে ডুব দিয়ে এমনভাবে জবাই করছি, কেউ দেখার কোনো সুযোগ নাই, এমনভাবে জবাই করছি। আর তৃতীয় জনকে বলে, আপনি জবাই করেন নাই কেন? তখন বলে, পীর সাহেব আপনি তো বলেছেন কেউ যেন না দেখে, আমারও মাথার মধ্যে এই বুদ্ধিটা ছিল ঘরের দরজা বন্ধ করে জবাই করার, কিন্তু আমি চিন্তা করলাম ঘরের দরজা বন্ধ করে জবাই করলে পৃথিবীর কেউ না দেখলে দেখবেন কে? জোরে আল্লাহর নাম বলেন, কে? আমারও মাথার মধ্যে বুদ্ধি ছিল পানির নিচে ডুব দিয়েও মুরগি জবাই করা যায়, কিন্তু চিন্তা করলাম পানির নিচেও তো কেউ না দেখলে দেখেন কে? আরো জোরে বলেন, কে? আমার এই বুদ্ধিটা ছিল যে যখন পানির নিচে যখন জবাই করব আল্লাহ তো দেখবে, আপনি তো বলছেন কেউ যেন না দেখে, এই কারণে আমি জীবিত মুরগি নিয়ে আসছি। পীর সাহেব হাতটা ধরে বলেন যে আর কোনো খোঁজা লাগবে না, আমি আসল ব্যক্তিকে পেয়েছি। যে ব্যক্তি এইটা চিন্তা করবে যে আমার সব কিছু আল্লাহ তাআলা দেখেন, ওই ব্যক্তি রমজানের ফরজ বিধান রোজা পর্দার আড়ালে খাবে না, সে চিন্তা করবে পর্দার আড়ালে খাইলেও দেখেন কে? জোরে বলেন, কে? আচ্ছা, আমাদের মেহমান আসতেন, আসলে আলোচনার মাঝখানে কথা বললে সব একটু এলোমেলো হয়ে যায়। যেহেতু মেহমান আসতেন, আপনারা একটু ধৈর্য সহকারে বসেন, ওনারা 1 মিনিট একটু কথা বলবে, কারণ মেহমানকে কদর করা এটাও আল্লাহ রাসূলের একটা সুন্নত। ওনারা আসছেন, যদিও বা ভালো হইতো শেষে যদি বলতেন, যেহেতু ওনারা একটু কথা বলবেন 1 মিনিট, তারপরে ইনশাআল্লাহ আমি আলোচনা। সমস্ত কিছুর পুরস্কার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবেন, কিন্তু as-sawmu li wa ana ajzi bihi, রোজা এমন একটা ইবাদত, এর প্রতিদান আল্লাহ তাআলা নিজে দিবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে কেউ যদি না দেখে, সেটা আল্লাহ তাআলা দেখেন। জুরাইজ রহমতুল্লাহি আলাইহির যে কথা বলতেছিলাম, জুরাইজ রহমতুল্লাহি আলাইহি এমন একজন ব্যক্তি, সারা দিন রোজা রাখতেন, সারা জীবন নফল রোজা রাখতেন, সারা রাত জায়নামাজের মধ্যে কাটায় দিতেন, জঙ্গলের মধ্যে ইবাদত করতেন, সকল কিছু থেকে সে বিরত ছিলেন। জুরাইজ রহমতুল্লাহি আলাইহি জঙ্গলের মধ্যে ইবাদত করতেছেন, তার মা দরজার সামনে যা ডাক দিচ্ছেন, ও জুরাইজ দরজাটা খোল, বাবা জুরাইজ রে দরজাটা খোল, তোমার আম্মা তোমার দরজার সামনে আসছে। জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়াত বাঁধা অবস্থায় চিন্তা করতেছেন, আমি যদি নামাজটা শেষ করি তাহলে তো আল্লাহ তাআলা খুশি হবে, আর যদি নামাজটা ভঙ্গ করে মার জবাব দেই আল্লাহ হয়তো বেজার হইতে পারেন। সে নামাজের মধ্যে মনোনিবেশ করতেছেন, তার মা বারবার ডাক দিচ্ছেন, ও জুরাইজ রে দরজাটা খোল। কিন্তু জুরাইজ রহমতুল্লাহি আলাইহি নামাজের মুসল্লার মধ্যে আছেন। তার মা চিন্তা করলেন, আমার সন্তান এমন ইবাদত করে, হয়তো আমি মার আর চেহারাটা দেখতে চাই না। মা একটু বদদোয়া করলেন, এই বদদোয়াটা হচ্ছে, ওরে জুরাইজ তুই আমার মার চেহারাটা দেখতে মন চায় না, জুরাইজ তুই একটা বেশ্যা নারীর চেহারা দেখবি, বেশ্যা নারীর কলঙ্কের দাগ যেন আল্লাহ তোর জীবনে দেয়। এই বদদোয়া করে মা চলে গেছেন।
জোরাইজ রহমতুল্লাহি আলাইহি যে জায়গার মধ্যে ইবাদত করতেন পাশে ছিলেন একজন রাখাল। রাখালের কাছে একজন মহিলা যাতায়াত করতেন। মহিলার গর্ভের মধ্যে বাচ্চা, দুনিয়ার জমিনের মধ্যে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছেন। লোকজন মহিলারে ডাক দিয়ে বলে, ওরে মহিলা, তোমার তো এখনো বিবাহ হয় নাই, বাচ্চা তুমি কোথা থেকে পাইলা? মহিলা ডাক দিয়ে বলে, এই বাচ্চার কারণ যে ব্যক্তি দরবেশ নামে আপনাদের সামনে পরিচিত, ওই জোরাইজের বাচ্চা। বাদশার কাছে বিচার নিয়ে গেছেন মহিলাকে। বাদশা ডাক দিয়ে বলে, ও মহিলা, তোমার গর্ভে যে বাচ্চা দুনিয়ার জমিনের মধ্যে আসছে, এই বাচ্চার বাবাকে তুমি একটু আমাদেরকে বলো। মহিলা ডাক দিয়ে বলে, যে বাচ্চার বাবা হচ্ছে জঙ্গলের মধ্যে ইবাদত করে জোরাইজ। তখন বাদশা লোক পাঠাইছেন, যাও যাও জোরাইজের ঘর চুরমার করে দিয়ে দাও। জোরাইজের ইবাদতখানা চূর্ণ বিচূর্ণ করে দিয়ে জোরাইজকে হেনস্থা করে বাদশার কাছে নিয়ে গেলেন। বাদশা ডাক দিয়ে বলে, ওরা জোরাইজ, এতদিন তো তোমাকে আমরা খুব দরবেশ মনে করতাম, আল্লাহর ওলি মনে করতাম, বুজুর্গ মনে করতাম। তুমি নাকি সারাদিন রোজা রাখো, সারা রাত আল্লাহর নফল ইবাদতের মধ্যে কাটায় দাও, কিন্তু তুমি দেখি আবার জেনাও করো। জেনার কারণে এই মহিলার গর্ভে যে বাচ্চা, এই বাচ্চা তো তোমার বাচ্চা, এই অধিকার তোমাকে কে দিয়েছে? জোরাইজ রহমতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলেন, বাদশাহ, আমি এই মহিলাকে তো চিনি না, আমি তার সঙ্গে মেলামেশা করে থাকলো দূরের কথা। জোরাইজ রহমতুল্লাহি আলাইহি দৌড় দিয়ে আম্মার কাছে চলে গেছেন। যাওয়ার পরে ডাকতেন, ওরে মা, আপনি আমাকে কি বদদোয়া দিয়েছেন একটু আপনি বলেন। জোরাইজের আম্মা ডাক দিয়ে বলে, ওরে বাবা, আমি তোমার কাছে যাওয়ার পরে যখন 2-4-10টা ডাক দিলাম, তুমি যখন দরজা খোলো নাই, আমি ভাবলাম তুমি মনে হয় আমি মার চেহারা দেখতে চাও না, এই কারণে আমি আল্লাহর কাছে বদদোয়া করেছিলাম যে বেশ্যা নারীর চেহারা না দেখানো পর্যন্ত তোমার যেন মওত না হয়, বেশ্যা নারীর কলঙ্কের দাগ যেন তোমার জীবনে লাগে। জোরাইজ রহমতুল্লাহি আলাইহি আর বুঝতে বাকি নাই। জোরাইজ রহমতুল্লাহি আলাইহি আবার দৌড় দিয়ে গেলেন বাদশার দরবারে। যাওয়ার পরে ওই ছোট্ট বাচ্চাটাকে যা আঙ্গুল ইশারা করে বলতেছেন, ও দুধের বাচ্চা, তুমি জবান দিয়ে বলো তো দেখি তোমার বাবাকে। আল্লাহ রব্বুল আলামিন জোরাইজের জবানের এই কারণে ওই বাচ্চার জবান থেকে বের করে দেন। বাচ্চা ডাক দিয়ে বলে, ও বাদশা, আমার বাবা জোরাইজ নয়, আমার বাবা হচ্ছে অমুক রাখাল। অমুক রাখালের সঙ্গে আমার মা অশ্লীল কাজ করার কারণে আমি তার জন্ম থেকে দুনিয়াতে আসছি, এই কারণে জোরাইজ রহমতুল্লাহি আলাইহি সে নির্দোষ। একটা দুধের বাচ্চার জবান থেকে সাক্ষীর আওয়াজ বের করে দিয়েছেন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন একটা দুধের বাচ্চার জবান থেকে জোরাইজ রহমতুল্লাহি আলাইহির পবিত্রতার বর্ণনা দিয়েছেন। এই জন্য মা বাবা যদি কোনো সন্তানের উপরে যদি বদদোয়া দেয়, আল্লাহ তাআলা বলেন আসমানের যতগুলো পর্দা আছে সমস্ত পর্দাগুলোকে খুলে দেন, সঙ্গে সঙ্গে মা বাবার বদদোয়াকেও আল্লাহ কবুল করেন। মা বাবা যদি কোনো সন্তানের জন্য হাত তুলে দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই দোয়াকেও কবুল করেন। ভাই রে ভাই, যার মা দুনিয়ার জমিনের মধ্যে নাই, সে যদি হাজারো চেষ্টা করে আমার মাকে আমি খাওয়াবো, মাকে আর খাওয়ানো সম্ভব হবে না। মাকে তো চকলেটের মতো পেঁচে কবরে রেখে আসছে। আমাকে যদি চিন্তা করে আমার বাবাকে আমি একটা লুঙ্গি কিনে দেবো, কিন্তু সে তো আর সম্ভব না, কারণ বাবা তো কবরে চলে গেছে। মা সন্তানকে কেমন মহব্বত করে। গত 3 দিন আগে আমার মাহফিল ছিল দিনাজপুরে, রাত বাজে প্রায় 2টা। বাসার গেটের সামনে আসছি, ড্রাইভার হরেন দেয়, সামনে দেখে একটা কুকুরের বাচ্চা একটা কুকুর নিয়ে শুয়ে আছে। এত হরেন দেওয়ার পরেও কুকুরটা সরে না। আমি ড্রাইভারকে বললাম, ভাই একটু নামে গিয়ে দেখো ঘটনাটা কি। ড্রাইভার গিয়ে দেখে যে ওই কুকুর ছানাটাকে বুকের মধ্যে নিয়ে একটা কুকুর শুয়ে আছে। তাকায় দেখলাম কুকুরের বাচ্চাটা মৃত অবস্থায় আছে। মা চিন্তা করছেন, আমার সন্তানকে যদি আমি কোনো জায়গায় ফেলায় দেই, না জানি আবার সন্তানটাকে অন্য কোনো হিংস্র প্রাণী খেয়ে যায়, এই জন্য আমার বাসার গেটের সামনে এসে নিয়ে আসে। আমি ড্রাইভারকে বললাম, ভাই এই কুকুর ছানার বাচ্চাটাকে তুমি দূরে কোথাও ফেলায় দাও,
যখন ফেলায় দেওয়ার জন্য যখন নিয়ে যায়, কুকুরটার চোখ দিয়ে দেখি ঠক ঠক করে পানি পড়ে। তখন বললাম, না রে ভাই, এই কুকুর ছানার বাচ্চাটাকে তুমি ফেলায় দাও না, সুন্দর করে দাফন কার্য করো। যদি কুকুর ছানার বাচ্চাটাকে ফেলায় দাও, তার মার চোখ থেকে পানি পড়ে। একটা কুকুরের বাচ্চার কারণে, একটা কুকুরের দিলের মধ্যে আল্লাহ কত মহাব্বত দিয়েছেন। নিজের বাচ্চা মৃত্যুবরণ করেছে, কিন্তু বাচ্চাটাকে বুকের মধ্যে নিয়ে আছে। ভাইরা আমার, আপনি যখন ছোট ছিলেন আপনার আম্মাও আপনাকে ওই পরিমাণ মহাব্বত করেছে। এই ঠান্ডার রাতের মধ্যে আপনি যখন প্রস্রাব করে দিয়েছেন, আপনার মা এক পাশ থেকে আরেক পাশে নিয়েছে, আবার আরেক পাশে প্রস্রাব করে দিয়েছেন। আপনার মা আপনাকে বুকের মধ্যে নিয়েছে। মা জননী সারাটা রাত মা সারাটা রাত ঠান্ডা পেয়েছে, কিন্তু আপনাকে কষ্ট দেয় নাই। কিন্তু আজকে আপনার সন্তান হওয়ার পরে সেই মা বাবাকে আপনি ভুলে যান। লুকায় লুকায় সন্তানকে আপনি খাবার খাওয়ান, আপনার বিরুদ্ধে মা বাবার কোনোদিন আপনি খোঁজ খবর নেন না। আপনার মা এই দৃশ্যগুলো দেখে আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, রব্বুল আলামিন, এটা কি আমার ওই সন্তান? এই সন্তানের জন্য আমি এত কষ্ট করেছি। 10 মাস 10 দিন পেটের মধ্যে কত পরিমাণে লাথি দিলাম, 10 মাস 10 দিন পেটের মধ্যে কত পরিমাণে কষ্ট দিলাম। মায়ের বুকের দুধ 2 থেকে 2.5 বছর পর্যন্ত পান করলাম। একজন মা জানে একটা সন্তান লালন পালন করা কত কষ্ট, কিন্তু সেই বড় হওয়ার পরে সেই মাকে আর আমরা চিনি না। যে বাবা মাথার গাম পায়ে ফেলায়া উপার্জন করে আমাকে বড় করলো, আজকে বড় হওয়ার পরে সেই বাবাকে আমরা চিনি না, সেই বাবাকে আমরা মানতে রাজি নয়। বড় হওয়ার পরে বলে, আমার বাবা কি জানে, আমার বাবা কি জানে, আমি সব কিছু জানি। ওরে যুবক ভাই, তোমার হাতে পায়ে ধরে বলি, তোমার পা দুটো জড়ায় ধরে বলি, মা বাবার সঙ্গে বেয়াদবি করো না। মা বাবার সঙ্গে যদি বেয়াদবি করো, হয়তো রক্তের গরমের কারণে বেয়াদবি করো, একদিন তুমিও যখন সন্তানের বাবা হবা, তোমার সন্তান তোমার সঙ্গে বেয়াদবি করবে। আজকে যদি মা বাবাকে ভালোবাসতে পারো, একদিন তোমার সন্তান তোমাকেও ভালোবাসবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার প্রতি তুমি ইহসান করো, দয়ার দৃষ্টি দাও। তোমার মা বাবার প্রতি তুমি ভালোবাসা বাড়ায় দাও। তোমার মা বাবাকে যদি তুমি ভালোবাসতে পারো, তাহলে তোমাকেও ভালোবাসবেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, ভালোবাসবেন কে? এই জন্য দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল্লাহুমা উফ, তারা যেন তোমার আচরণের কারণে ও শব্দ না বলে। যদি ও শব্দ বলে, তোমার সন্তান সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। তোমার একটা আচরণের কারণে তোমার মা বাবা যদি ও শব্দ করে, তাহলে তুমি সন্তান যত বড়ই কিছু হও না কেন, বিন্দু পরিমাণ কোনো দাম থাকবে না। তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলে, ওয়ালা তানহারহুমা, পিতা মাতাকে ধমক দিবে না। পিতা মাতাকে যদি তুমি ধমক দাও, পিতা মাতা যদি কষ্ট পায়, তাহলে তোমার সব কিছু দুনিয়া আখিরাত শেষ। আল্লাহ রাসূল মেম্বারের মধ্যে পা দিলেন, আল্লাহ রাসূল বললেন আমিন। আবার দ্বিতীয় মেম্বারের সিঁড়ির মধ্যে পা দিলেন, আল্লাহ রাসূল বললেন আমিন। তৃতীয় মেম্বারের মধ্যে পা দিলেন, আবার আল্লাহ রাসূল বললেন আমিন। সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহিম নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কোনোদিন তো আমিন বলতে শুনলাম না। আজকে প্রথম মেম্বারে যখন আপনি পা দিলেন, আমিন বলে কি বুঝাইলেন? নবীজি বলেন, আমি যখন প্রথম মেম্বারের মধ্যে পা দিলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার কানের মধ্যে জানায় দেয়, ও আল্লাহর নবী, আপনার নাম শুনেও যে ব্যক্তি দরুদ পাঠ করে না, সে যেন ধ্বংস হয়। আমি রাসূল আমিন বলে সাব্যস্ত করেছি। আবার দ্বিতীয় মেম্বারের মধ্যে যখন পা দিলাম, আমার কানের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনার রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহ খাতা মাপ নিতে পারলো না, আপনার সেই সমস্ত উম্মত ধ্বংস হয়ে যাক। আমি রাসূল আমিন বলে সাব্যস্ত করেছি। আবার তৃতীয় মেম্বারের মধ্যে যখন পা দিলাম, তখন আবার আমার কানের কাছে এসে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে মা বাবা জীবিত থাকার পরেও যারা মা বাবার ভালোবাসা অর্জন করে জান্নাত কামাই করতে পারলো না, আপনার সেই সমস্ত উম্মত ধ্বংস হয়ে যাক। আমি রাসূল আমিন বলে সাব্যস্ত করেছি। ও ভাইরা আমার, যুবক ভাইরা আমার, আজকে বড় হওয়ার পরে মা বাবাকে ভুলে যায়। আজকে সন্তানদেরকে নিয়ে আনন্দ উল্লাস করি। আজকে আপনার সন্তানকে যেমন আপনি মহাব্বত করেন, আপনার বাবাও আপনাকে সেই পরিমাণ মহাব্বত করে বড় করেছেন। আজকে আপনার আদরের সন্তানকে
আপনি নিজে না খায়া যেমন খাওয়ান, আপনার বাবাও কিন্তু আপনাকে ওই রকম খাওয়ায়া বড় করেছে। আজকে যদি মা বাবাকে ভুলে যায় তাহলে আপনার সন্তানেও আপনাকে ভুলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানহারহুমা, পিতা মাতাকে ধমক দিবে না। চতুর্থ নম্বরে বলেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নম্রভাবে কথা বলবে, এমনভাবে কথা বলবে কথা বলার মধ্যেও যেন তারা কষ্ট না পায়। যদি তারা কষ্ট পায়, মা বাবাকে যখন কষ্ট দেয়, আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে। পঞ্চম নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতা মাতার জন্য নিজ নিজ দোয়া করতে হবে, নম্র হইতে হবে এবং তাদের সামনে নিজেকে সব কিছু বিসর্জন দিয়ে তাদের সামনে নত করে দিতে হবে। পিতা মাতাকে যখন ভালোবাসে, সরকারে দু আলম নবী বলে মাতা পিতাকে ভালোবাসার কারণে আমি রাসূল তাকেও যেন ভালোবাসি। ওয়াইস করণীর নাম আমরা সকলেই শুনেছি। ওয়াইস করণী নবীজিকে কখনো দেখে নাই, নবীজির যুগের মধ্যে ছিলেন কিন্তু নবীজিকে কখনো দেখে নাই, সাহাবীদের মর্যাদা পায় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস করণীর ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন ও ওমর ও আলী, ওয়াইস করণীকে তোমরা যদি কখনো পাও আমার এই ব্যবহৃত জুব্বা তোমরা ওয়াইস করণীকে দিয়ে দিবা। তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, ওয়াইস করণী এমন কি আল্লাহর বুজুর্গ ব্যক্তি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন ওয়াইস করণী কোনো বড় বুজুর্গ নয়, কিন্তু তার মার খেদমত করার কারণে আমি রাসূলের কাছে আসতে পারে না। আমি রাসূল দুনিয়া থেকে চলে যাব, কোনো সময় যদি মক্কার জমিনের মধ্যে ওয়াইস করণী আসে, আমার এই ব্যবহৃত জুব্বা ওয়াইস করণীকে তোমরা দিয়ে দিবা। তখন এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ওয়াইস করণীকে খুঁজতে লাগলেন। যখন কাফেলা আসে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগেন তোমাদের দলের মধ্যে কি ওয়াইস নামে কেউ আছেন? এক পর্যায়ে ওয়াইস করণীর সন্ধান পেয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত জুব্বা ওয়াইস করণীর কাছে দিয়েছেন আর বলেন ওয়াইস করণী, এই তো নবীজি তোমার জন্য জুব্বা পাঠায় দিয়েছেন, এই জুব্বা তোমাকে এই জন্য দিয়ে আসা হয়েছে, তুমি মার খেদমত এমন ভাবে করেছো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে, এই কারণে এই জুব্বা তোমাকে নবীজি হাদিয়া দিয়েছেন। নবীজি এইটা বলেছেন তোমার কাছে আসার পরে যেন তুমি আমাদের জন্য দোয়া করো, কারণ নবীজি বলেছেন তুমি আল্লাহর কাছে যা দোয়া করবা আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নেবেন। ওয়াইস করণী তুমি আমাদের জন্য একটু দোয়া করো। ওয়াইস করণী তখন হাত তুলে দোয়া করেছেন, সকল উম্মতের জন্য দোয়া করেছেন। এই জন্য নবীজি ডাক দিয়ে বলেন যারা মাতা পিতার সহিত ভালো ব্যবহার করবে, ইহসান করবে, তাদেরকে আল্লাহ তাআলাও মহব্বত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সরকারে দু আলম নবী বলেন পিতা মাতার হক 14টি। বলেন পিতা মাতার হক কয়টি? পিতা মাতার হক 14টি। জীবিত অবস্থায় পিতা মাতার হক 7টি। 1 নম্বর পিতা মাতাকে সম্মান করা, মহব্বত করা। বলেন পিতা মাতাকে কি করা? জোরে সম্মান করা, মহব্বত করা। 2 নম্বর পিতা মাতার সকল হাজতগুলো পূরণ করা, জরুরতগুলো পূরণ করা। 3 নম্বর পিতা মাতার যে মান সম্মানকে বজায় রাখা। 4 নম্বর পিতা মাতার সেবা করা, খেদমত করা। 5 নম্বর পিতা মাতার প্রয়োজন পূরণ করা। 6 নম্বর পিতা মাতার শান্তির ব্যবস্থা করা, সুখ শান্তির ফিকির করা। 7 নম্বর দূরে থাকলে মাঝে মাঝে পিতা মাতার সঙ্গে সাক্ষাৎ করা। পিতা মাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেও 7টি দায়িত্ব সন্তানের উপরে থাকে। 1 নম্বর পিতা মাতার জন্য মাগফিরাতের দোয়া করা। কোন সন্তান যখন পিতা মাতার জন্য দোয়া করে, কবর থেকে ওই মাতা পিতাও সন্তানের জন্য দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর নফল ইবাদত করা পিতা মাতার জন্য। 3 নম্বর পিতা মাতার আত্মীয় স্বজনদেরকে মহব্বত করা। 4 নম্বর পিতা মাতার আপনজনদের হাজন পূরণ করা।
পাঁচ নম্বর, আল্লাহর নিকট তার বান্দার সমস্ত ঋণ থাকলে সে ঋণগুলো পরিশোধ করার চেষ্টা করা। সাত নম্বর, পিতা মাতার মাঝে মাঝে কবরকে জিয়ারত করা। কোনো সন্তান যদি এই 14টা কাজ করতে পারে, আল্লাহর কাঠগড়ায় সেই সন্তান মুক্ত পাবে। আর যদি এই 14টা কাজ না করে, আল্লাহর কাঠগড়ায় কিন্তু ওই সন্তান দাঁড় হয়ে যাবে। এই 14টা কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ।